ফার্মাসিস্ট পরীক্ষার আগে হাজার হাজার টাকায় বিকোচ্ছে প্রশ্নপত্র। পরীক্ষার কয়েক ঘন্টা আগে ছাত্রছাত্রীদের হাতে মাইক্রো জেরক্স করা রেডি টুকলি। পেজের কোশ্চেন পেয়েছেন? ওটা কি ওটা দেখাচ্ছিলাম। ওটা কি না না কি আছে দেখি না, ওটা দেখি একবার দেখি না কি দেখালেন। অভিযোগ পেয়ে সংবাদ মাধ্যম খবর করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, মারমুখী হয়ে ওঠে পড়ুয়ারা। সংবাদ মাধ্যমকে তাড়া করা হয়, এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাটার মোড় রয়েছে, ভাটার মোড়ে মাঝে মাঝে কোশ্চেন লিক হয়ে যাচ্ছে শুনছি, যেটা দাদারা বলছেন যে কোশ্চেন নাকি কিছুজন পেয়ে যাচ্ছেন পরীক্ষার আগে, পরীক্ষা আধা ঘন্টা 1 ঘন্টা আগে কোশ্চেন পেয়ে যাচ্ছেন। এরকম কিছু অসৎ ছাত্রছাত্রীরা রয়েছে যারা আপাতত নোট টোট করছে, মানে অসৎভাবে করছেন, স্যাররা ধরেওছে অনেককে। 300 জন পরীক্ষার্থীকে 25 লক্ষ টাকায় ফার্মাসিস্ট পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করা হচ্ছে। অভিযোগ, কারচুপির পিছনে রয়েছে কলেজের অধ্যক্ষ অধ্যাপকেরা। একটি চক্র টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এই যে কলেজের প্রফেসর প্রিন্সিপাল, সে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে প্রশ্ন উত্তর একবারে সমস্ত মেল করে দিচ্ছে, তার বিনিময়ে প্রচুর টাকার রফা হয়েছে। হ্যাঁ, এই যে ফার্মাসির যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা মানুষ, এটা তো একটা ধরুন সে ফার্মাসির লাইসেন্স করার পর একটা ওষুধ দোকান করবে, সে যদি টুগলি করে পাস করে যদি পরীক্ষা দিয়ে সে একটা লাইসেন্স নিয়ে ওষুধ দোকান করে, সে তো পেটে যন্ত্রণার ওষুধ মাথা যন্ত্রণায় দিবে। ফার্মাসিস্টের লাইসেন্স পেলেই কেল্লা ফতে, মাসে মাসে হাজার হাজার টাকা রোজগার। জালিয়াতির জেরে অযোগ্য পরীক্ষার্থীরাই পেয়ে যাবেন লাইসেন্স। এরাই একদিন ভুল ওষুধ দেবেন সাধারণ মানুষকে। ভবিষ্যতে ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভেবে আঁতকে উঠছেন সাধারণ মানুষ। দীপঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।